হ্যাঁ, আসলে এমআররা শুধু দিনে রাতে তাই নয়, দেখুন মাঝরাতেও আমরা নিজের ডিউটিতেই আমরা এখন যাচ্ছি। ও হ্যাঁ, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের একটা ইন্টারেস্টিং জিনিস বলাই হয়নি। মিটিং। মিটিংটা কারোর কাছে ইন্টারেস্টিং, কারোর কাছে আবার বড্ড বোরিং। প্রথমেই বলি বোরিং কেন বলছি। আমরা ফিল্ড ওয়ার্কার, আমাদের কাছে ওই চার দেওয়ালের মধ্যে বসে সারাদিন ধরে মিটিং করা এক্কেবারেই পোষায় না। আর ইন্টারেস্টিং বা কেন বললাম, সেটা ভিডিওটা যত দেখবে তত বুঝতে পারবে। মিটিংয়ে যাওয়ার দিন গোটা ওয়েস্ট বেঙ্গলের যে যেখানে কাজ করে সেখান থেকে এসে এক জায়গায় জড়ো হই। তারপর বাস, ট্রেন, প্লেন, যখন কোম্পানি যেটা প্রোভাইড করে তখন সেটা করেই যাই। একসাথে যাওয়ার অনেক রকম মজা রয়েছে, সবার মধ্যে এক্সাইটমেন্ট থাকে অন্যরকম। তাই যাওয়ার সময় একসাথে হইহট্টগোল করতে করতে বেশ একটা পিকনিক করতে করতে চলে যাওয়া যায়। মোটামুটি মিটিংগুলো বাইরের স্টেটেই পড়ে, অনেক সময় আবার শর্ট নোটিসে থাকলে কলকাতাতেও পড়ে। না, সত্যি বলতে একটু ঠিকঠাক কোম্পানিতে চাকরি করলে হোটেলগুলো যথেষ্ট ভালো দেয়। মোটামুটি প্রত্যেকটা হোটেলই 3 স্টার থেকে 5 স্টারের মধ্যেই থাকে। সত্যি বলতে শেষ 6 বছরে এত মিটিংয়ে একই খাবার খেতে খেতে বড্ড বোর হয়ে গেছি। 5 স্টার হোটেলগুলোর রুমগুলো তো খুব সুন্দরই থাকে, কিন্তু সব থেকে আমাকে অ্যাট্রাক্ট করে বাথরুমটা। এরকম একটা বাথরুম বাড়িতে বানাতে পারলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছুই প্যাকড আপ থাকে। কিন্তু ওই যে বললাম, একই খাবার খেতে খেতে মুখটা বড্ড বোরিং হয়ে গেছে। সবাই মিলে একসাথে এই 2-3 দিন বেশ মজা করতে করতে কিন্তু কেটে যায়। শুধু আবার ভেবো না যে মজাই করি, প্রচুর রকমের পড়া, প্রচুর রকমের সায়েন্টিফিক জিনিস এই মিটিংগুলোতে পড়ায়। সেগুলোই গিয়ে আবার পড়াশোনা করে পরের দিন পরীক্ষা দিতে হয়। যতটা ইজি ভাবছো মিটিং, ততটাও ইজি নয়। সকাল 9টা থেকে শুরু হয়, সন্ধ্যে 6টা অবধি তো চলেই, কখনো কখনো 1-2 ঘন্টা বেশিও হয়ে যায়। যাই হোক, অনেক মিটিং করেছি, এবার বড্ড ক্লান্ত। একটু রেস্ট করি, খাই দাই আর ঘুমাই। অনেকে অনেক কোয়ারিজ করেছিল আমাকে মেসেজে, মোটামুটি সবারই সব কোয়ারিজেরই অ্যান্সার দিয়ে দিলাম। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইনসাইড দ্য ক্লিনিক, আউটসাইড দ্য ক্লিনিক, নানান রকম এক্সপিরিয়েন্স। আমি চাইবো যাতে আগামী দিনে নতুন প্রজন্মরাও আমাদের এই প্রফেশনে আসুক। সেলসম্যান মানেই যে একদম সবসময় প্রেশার তা নয়, লাইফটাকে এনজয় করে বাঁচতে হবে, এইভাবেই কাজটাকে এনজয় করতে হবে, তাহলেই না সার্থকতা।